ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক উঠানামা করছে। জ্বালানি তেলের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে নানা ধরনের খরচ বেড়েছে। রেমিটেন্সের উপর বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এই চাপ নতুন করে অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সামগ্রিক অর্থনীতির এই চাপ পড়ছে দরিদ্র মানুষের উপর। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে দেশের জিডিপির প্রবৃদ্ধিও 1 থেকে 1.5% কমে যেতে পারে। আমাদের একটা গবেষণা দেখায় যে প্রায় জিডিপি প্রবৃদ্ধি 1 থেকে 1.5% কমে যেতে পারে, মানে যা জিডিপি প্রবৃদ্ধি হওয়ার কথা ছিল তার থেকে কমে যেতে পারে। সুতরাং অবশ্যই এটা একটা বড় ধরনের সামষ্টিক অর্থনীতির দিক থেকে একটা বড় ধরনের সংকট। এমন সংকটের সময় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী 2026-27 অর্থ বছরে উচ্চবিলাসী ব্যয়ের বাজেট দিচ্ছে সরকার, যার আকার হতে পারে 9,30,000 কোটি টাকার মতো। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি বিবেচনায় এবার হওয়া দরকার ছিল সংকটকালীন বাজেট। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, আসন্ন বাজেট ঘিরে সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত এই প্রতিষ্ঠান। সরকার যে সকল নির্বাচনী ম্যানিফেস্টোতে যে সকল এজেন্ডাতে সব টপ প্রায়োরিটি যেগুলো ছিল, ওই খাতগুলিকে অ্যাড্রেস করার জন্য ওইটাকে সামনে রেখেই তারা হয়তো বা বাজেট প্রণয়ন করবে। বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে, যখন যে সরকার থাকবে সেই সরকারের যে কর্মপরিকল্পনা সেটা যাতে বাস্তবায়ন করা এবং সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগিতা প্রদান করা। এই মুহূর্তে বাজেটটা হওয়া উচিত, আমি অনেক সময় কোনো জায়গায় বলেছি, সংকটকালীন বাজেট, এবং অগ্রাধিকারটা ঠিক করা দরকার। অগ্রাধিকারটা হওয়া দরকার এই সংকটের সময় যে জনগোষ্ঠী চাপে থাকবে তাদের জন্য কোন সামাজিক অথবা কোন ধরনের সুরক্ষা প্রোগ্রামগুলো থাকবে, সেই জায়গাগুলোকে অগ্রাধিকারে আসা উচিত। দেশের প্রবৃদ্ধি নিম্নমুখী হওয়ায় আগামী বাজেট নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করছেন অর্থনীতি গবেষকরা। বলছেন, সংশ্লিষ্ট খাতে সংস্কার ও রাজস্ব আদায় জোরালো না হলে ভবিষ্যতে রাষ্ট্রকে এই ঋণের বোঝা বহন করতে হবে। বাজেট উল্লম্পন সেটা রাষ্ট্রের উপর বড় বোঝা তৈরি করে রাষ্ট্রের মূল্যস্ফীতিকে আরও উস্কে দেয় কিনা, এই শঙ্কাগুলো রয়েছে। সেই প্রেক্ষাপটে আমি মনে করি বাজেট যেহেতু সামনে, সেই সতর্কতাটা এবং সেটা বাস্তবতার সাথে মিলিয়ে করাটা অনেক যৌক্তিক হবে। বিশ্লেষকদের মতে, সংকট উত্তরণের সময় রাষ্ট্রের ভাবনা প্রতিফলিত হয় বাজেটে। অর্থের সরবরাহের জায়গাগুলো দুর্বল থাকায় সরকারের উচ্চবিলাসী বাজেট ভাবনার যৌক্তিকতাও খুঁজছেন তারা। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে।